আসসালামু আলাইকুম। উদ্যোক্তা চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও, যারা দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ফার্ম মুরগি আপনারা অনেকেই পালন করে থাকেন এবং যারা নতুন করে পালন করতে চাচ্ছেন তাদের জন্য বিশেষ করে ফার্ম মুরগিকে কি খাবার খাওয়ালে সবচেয়ে আপনার উৎপাদন খরচটা কম হবে এবং কয় বেলা খাওয়াতে হবে এই নিয়ে আজকের ভিডিওটি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার মোটামুটি 100 ফার্ম মুরগি রয়েছে। এগুলোর বয়স চলতেছে আপনার এ পর্যন্ত ধরেন 3 মাস প্লাস, 4 মাস রানিং। 4 মাস রানিংয়ে আপনারা দেখতেছেন মুরগিগুলো আমার অনেকটাই দ্রুত বড় হয়ে গেছে। এই ফার্মে যে মুরগিগুলো দেখতেছেন সম্পূর্ণ একদম অর্গানিকভাবে আমার নিজের হাতে মানে বড় করা। আপনারা দেখতেছেন এগুলো আমি 1 মাসের বাচ্চা নিয়েছিলাম। 1 মাসের বাচ্চা নেওয়ার পরে এখন বর্তমান 4 মাস রানিং। এদের খাবার আমি মূলত 3 বেলা খাবার দেই, সকাল, দুপুর, রাত। অনেকেই অনেকভাবে অনেক কিছু খাওয়ায়, তার মধ্যে আমি আরও কিছু বাড়তি খাবার এদের খাওয়াই। সেগুলো হচ্ছে আমার খাবার হচ্ছে ভুট্টার ফিড প্লাস চালের খুদ এবং সাথে মিক্সিং করে খাওয়াই হচ্ছে আপনার ঘাস, যেটা হেলেঞ্চা ঘাস বলে গ্রাম অঞ্চলে বলে থাকে সবাই। এই ঘাসগুলো আমি খাবারের সাথে মিক্সিং করে খাওয়াই যেভাবে, সেটা আমি আগামীকাল অর্থাৎ পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো। এক্ষেত্রে আমার এদের খরচটা অনেকটাই কম হয়। বর্তমানে আমি যে এদের খাওয়াচ্ছি এই পরিমাণে খাওয়ালে আমার খাদ্য খরচটা মানে 100 মুরগিতে 3000 টাকাও আমার পড়তেছে না। এখানে হচ্ছে সবচেয়ে বড় সাফল্য। আপনারা যদি ফার্মি মুরগি লালন পালন করতে চান সবচেয়ে খাবারের বিষয়টা লক্ষ্য রাখবেন এবং মাসিক একটা ঔষধ খরচ আমার যায়, সেই সঙ্গে ভিটামিন যেগুলো আমি খাওয়ানোর দরকার সেগুলো আমি খাওয়াচ্ছি বাড়তি হিসেবে। কারণ আমরা যে পর্যাপ্ত পরিমাণে খাবার ওদের খাওয়াতে পারি না, যার কারণেই হচ্ছে আমার তো খাদ্য খরচের উৎপাদনটা কমাতে গেলে ওদের সঠিক পরিমাণে ভিটামিনটা যেটা প্রয়োগ করা হয় না সেটি ঔষধের মাধ্যমে প্রয়োগ করতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাতের খাবারটাও একদম সম্পূর্ণ আপনারা পরিমাণ মতো দিবেন, যেটা আমি দিচ্ছি। এবং দিনের বেলা অর্থাৎ সকালবেলা কোন সময় খাবার দেই এটাও অনেকে জিজ্ঞেস করে থাকেন। খাবার মূলত সকালবেলা ঘুম থেকে উঠে 7টা অর্থাৎ 6:30 থেকে 7টা, কোনো দিন 7:30 এর মধ্যে আমি ওদের খাবারটা দিই, সকালের খাবার। এবং দুপুরের খাবার 1টার পর থেকে 2টা পর্যন্ত, এর মধ্যেই আমি ওদের খাবার দিই। দুপুরের খাবারটা পরিমাণ একটু কমিয়ে দেই। আপনারা এই বিষয়টা লক্ষ্য রাখতে পারেন, দুপুরের খাবারটা কম দিলে কোনো সমস্যা নাই। সেই সঙ্গে রাতের খাবারটা পরিমাণ মতো দিতে হবে, কারণ রাতে ওরা যেটা খাবে সেটাই ওদের কাজে লাগবে। আর খাবারের পানিটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। পানির পাত্রে 3বার যে পানি, 3 বেলা পানি আমি দিয়ে দিই। সেই পানিটা হচ্ছে আপনার সকাল, দুপুর, রাত 3 বেলায় পানিটা অবশ্যই পরিষ্কার পানি এবং পাল্টিয়ে দিতে হবে। এক বেলার পানি দিয়ে আরেক বেলায় খাওয়ানো যাবে না। এখানে আপনার মুরগির রোগ বালাই সবচেয়ে কম হবে। একটা গুরুত্বপূর্ণ বিষয়ই হচ্ছে মুরগিকে যদি আপনি সুস্থ রাখতে চান, সবচেয়ে পানির একটা সহজ উৎপাদন, এই সহজ পানির পদ্ধতিতে অবশ্যই পাল্টিয়ে পানিটা দিবেন। এটা সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ দিক ও বিষয়। এ নিয়ে আমরা আবারও পরবর্তী ভিডিওতে বিস্তারিত জানাবো। আজকের মতো এখানে ভিডিওটি শেষ করতে যাচ্ছি সময়ের অপেক্ষায়। যারা গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরবর্তী ভিডিও দেখবেন।